আছো? আমি খুব ভালো আছি। আমি মৌমিতা, MSM বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার, সকালবেলা 7টা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সকালবেলা যেহেতু বাসি উঠোনটা ঝাড় দিয়ে নিতে হয়, তাই আমার তো উঠোন নেই, তাই আমি রাস্তাটায় ঝাড় দিয়ে নিচ্ছি। কারণ হচ্ছে কেউ যদি বাইরে বেরোয় তখন তো বাসি উঠোনে ছুঁয়ে যেতে পারবে না। তো তার জন্য আমি উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে একটু জল দিয়ে নেবো। আমি কিন্তু পুরো রাস্তায় ধুয়ে দিই, কিন্তু ওই এত লোকজন যাওয়া আসা করছে যে ধুতে পারলাম না, 2 মগ জল ঢেলে দিলাম। তো চলো, এদিকে কাজ আমার হয়ে গেছে। তো এবার বাসি নাইটি ছেড়ে দিয়ে আমি হচ্ছে চায়ের জন্য রান্নাঘরে চলে এসেছি। তো চা করে নেবো। আমি আর বাবা আজকে চাটা খাবো। মিঠি আজকে ওঠেনি এখনও, তো মিঠি চাটা খাবে না। তো ওরা বললো যে আমাকে চাউমিন বানিয়ে দাও, তো ওদের জন্য আজকে চাউমিন বানিয়ে দিয়েছি। তো ভেজিটেবল চাউমিনটা বানিয়েছিলাম, চাউমিনটা খেতে খুব ভালো হয়েছিল। আর ওই যে দেখতে সস দিচ্ছি, আমার ছোটো মেয়ে মিঠি, ও সস খেতে প্রচণ্ড ভালোবাসে। ওকে মানে সস যদি শুধু দেওয়া হয় তো শুধু সসটা চেটে চেটে খাই, এরকম একটা ব্যাপার। তো ওকে কি ব্রেকফাস্টটা দিয়ে নিয়েছি, দিয়ে আমি ঘরে বিছানাটা তুলে নিলাম। বাসি বিছানা তোলা হয়ে গেছে, দিয়ে বিছানাটা ঝাঁটা দিয়ে আমি আর কি বলতো বন্ধুরা, ভাড়া বাড়িতে না এই ঘরটা আমাদের প্রচণ্ড স্যাঁতস্যাঁতে। বর্ষাকালে যে কী করব জানি না, কারণ এত পরিমাণে জল ওঠে। এই যে ঘরটা মুছছি দেখছো, এটা শোকাতে অনেক টাইম লেগে যায়। হ্যাঁ, তো আমার মানে ওই জন্য না আমার একটা কেমন লাগে যে জল জল করলে দেখবে পায়ের তলায় একদম ভালো লাগে না। তো আমার ঘর মোছা হয়ে গেছে। ঘর মুছে আমি যে সবাই খাবে তার জন্য জলগুলো ভরে নিচ্ছি। আমাদের যেহেতু এই ভাড়া বাড়িটায় টিউবকল নেই, টাইম কল আছে, কিন্তু টাইম কলের জল খাওয়া যায় না মোটেই, তাই আমরা টাইম কলের জলটা খাই না। ওটা দিয়ে আমি রান্না সারি, কিন্তু এই কেনা জলটা দিয়ে যায় আমাকে, এই জলটা দিয়ে আমরা মানে এই জলটা আমরা খাই আর কি। তো যাই হোক, রান্নার কাজে চলে এসেছি, রান্না করতে। তো মাছটা রুই মাছ নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো আমি দেখো এরকম করে কিন্তু নুন হলুদ মাখাই, আমি কোনোদিন হাত দিয়ে কিন্তু নুন হলুদ মাখাই না। আমার হাত দিয়ে মাখাতে গেলে মনে হচ্ছে হাতে যেন কাঁটা ফুটে যাচ্ছে। তো মাছটা একদিকে মাছ ভাজছি আর এদিকে আলু দিয়ে ছিম দিয়ে দেখো ডাঁটার তরকারি করেছি। রান্না হয়ে গেছে, রান্না তোমাদের সাথে শেয়ার করে নিই। দেখো ভাত করেছি, আর হচ্ছে মাছের তেল ছিল কিছুটা, মাছের তেলটা বেগুন দিয়ে করেছি, আর মাছের ঝোল করেছি ধনেপাতার আলু দিয়ে। আর ওদিকে ডাটা তোমরা দেখলেই। তো এই হয়েছে আমার আজকের রান্না। তো রান্না করে নিয়ে আমি চলে এলাম বাসন মাজতে। আজকে যেহেতু অনেকটাই মানে বাসন বেরিয়েছে, তাই আমার বাসনটা মাজতে অনেক টাইম লাগলো। কি বলো তো বন্ধুরা, মাছটা ছড়ে না আমার মানে প্রচণ্ড বাসন হয়ে যায়, কেন কি জানি। আর হচ্ছে যেহেতু বেসিন আছে, বেসিনে তো বাসন ধোয়া যায় না, বেসিনের জল পুরো বারান্দা ছড়িয়ে যায়, তাই জন্য
আমি হচ্ছে এই নিচে এসেই বাসনটা মাজি। এখানে যাদের বাড়ি ভাড়া আছি তাদের এখানে কলপাট ছিল, তো এখানে একটা টাইম কল লাগিয়ে দিয়েছে কাজ করার জন্য, তো এখানে আমরা বাসনটা মেজে নিই। তো বাসন মাজা হয়ে গেছে, ধুয়াও হয়ে গেছে তোমরা দেখলে। এবার আমি যে গ্যাসটা আছে সেটা ডেলি যেরকম মাজি সেটা আবারও মেজে নিচ্ছি। রান্নাঘরে এলে না, যখন স্নান টান করে উঠি গ্যাস এরকম পরিষ্কার পরিচ্ছন্ন দেখি, নিজের মনটা সত্যিই খুব ভালো লাগে। আর এরকম করে আমি কিন্তু ডেলি এরকম করে ভিম বার বলো, লিকুইড যা ডিশ ওয়াশ বলো, তাই দিয়ে কিন্তু এরকম করে ডেলি মেজে গ্যাসটা আবার শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিই। তো দেখো গ্যাসের ঝিকগুলো আমি লাগিয়ে নিচ্ছি। গ্যাসটা ওপর দিয়ে একবার মুছে নেবো, তাহলে গ্যাসটা আরও বেশি চকচক করবে আর দেখতে কতটা ফ্রেশ লাগে না এরকম যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়। তো স্নান হয়ে গেছে আমার, স্নান করে আমি গোপু সোনাকে পুজো দিতে চলে এসেছি। আর আজকে গোপু সোনাকে সেবা দিয়েছি হচ্ছে ক্ষীর পুলি, সব ভগবানকে দিয়েছি, মানে লোকনাথ আর ভোলে বাবাও আছে আমার, তবে একটা লক্ষ্মী ঠাকুর নেওয়ার ইচ্ছা আছে, দেখা যাক। তো আমার গোপাল সোনাকে তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। আজকে গোপাল সোনার স্নানটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তো আমি গুরু মন্ত্র আছে সেটাও জপে নিলাম। তো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ একটু লাইক আর কমেন্ট করো। তোমাদের কমেন্টটা খুব দরকার, যে আমার কোথায় কি ভুল হচ্ছে তোমরা প্লিজ একটু কমেন্ট করে আমাকে জানালে ভালো হয়। তো দেখো গোপাল সোনাকে কতটা কিউট লাগছে, তাই না? গোপাল সোনা তোমাদের সবাইকে ভালো রাখুক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই পর্যন্তই।